করেছিলাম এই ধরনের সিস্টেম, তাহলে আমরা এখানের মধ্যে হচ্ছে log 10, তাহলে এইটাকে আমরা এই যে 0.001 এটাকে আমরা লিখতে পারবো দশমিকের জন্য 1, আমরা হচ্ছে যে 1 নিলাম আর 3টা শূন্য দিলাম, লেখা যাবে বাকির 1, এটা লেখা যাবে 1/10 কিউব, যেহেতু 1 আছে তাহলে লেখা যাবে 10 ইনভার্স 3। ওকে, তাহলে 10 ইনভার্স 3 যদি হয় তাহলে আনসার হচ্ছে অনলি -3, সো -3 log 10 10, রেজাল্ট হচ্ছে শুধু -3। a root equal to 1/6 হলে a equal to কত? তাহলে এখানে আমরা এর উপরে 1/6 যদি আনি ইকুয়াল টু হবে আমাদের √2। ওকে, আমরা জানি লগের বিপরীত রাশি তার ভিত্তির উপরে কি হয়? পাওয়ার হয়। সো এখন আমরা যদি এর মান বের করতে চাই তাহলে আমরা কি নিতে হবে? পাওয়ার 6 নিতে হবে অভিভাবককে, তাই না? তাহলে আমরা যদি এইদিকে একটা 6 পাওয়ার নেই তাহলে এদিকে আমাদের কি নিতে হবে? 6 নিতে হবে, নাহলে তো হবে না, তাই না? দুই দিকে তো একই জিনিস নিতে হবে। তাহলে এদিকে এই 6 এর সাথে 1/6 গুণ হয়ে গেলে এদিকে হয়ে গেল a, √2 উপরে 6 দেয়া আমরা এটা এভাবে লিখতে পারি সাইজ করে, যে √2 স্কয়ার হোল পাওয়ার 3 এরকম লিখতে পারি, তাই না? তাহলে পরে √2 এই যে 3 আর 2 সমান কত? এই 6 হয়ে গেল, তাই না? এখন আমাদের এই যে রুট আর স্কয়ার কি কাটাকাটি, তারপরে এখানে থাকে আর কত? 2, বারে থাকে কিউব, এর মান হচ্ছে 2 কিউব, দ্যাট মিন্স 8 ইকুয়াল টু 8। তো লগ অঙ্ক মোটামুটি আমরা যদি ভালো মতো বুঝি তাহলে আমাদের 30 সেকেন্ডের মধ্যে করাটা তো এটা কঠিন হবে না আশা করি। তাহলে 25√5 বলছে 5 ভিত্তিক লগ কত? 5 ভিত্তিক লগ মানে বের করতে বলছে এই যে 5 ভিত্তিক 25√5 এটার মানটা কত? তাহলে যেহেতু ভিত্তি হচ্ছে 5, ভিত্তি যেহেতু এখানের মধ্যে বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে তুমি কোনটাকে লাড়াচাড়া করতে পারবা? তুমি লগে চলকটাকে তুমি এখানের মধ্যে লাড়াচাড়া করতে হবে। তোমরা দেখছিলে 2000 কত সালে, 13 সালে তোমার ওই যে বিল্ডিং এর পিলে লাড়াচাড়া করার কারণে রানা প্লাজা তোমার হয়ে গেছিল, ভেঙে গেছিল, তাই না? এরকম তোমার লগের অঙ্কের মধ্যে তুমি ভিত্তি নিয়ে লাড়াচাড়া করতে পারবে না। বিএনপি জামাতের লোকজন লাড়াচাড়া করছিল ওই রানা প্লাজা, তোমার ওইটা ভেঙে গেছিল পুরো বিল্ডিংটা। তাইলে এই 25√5 কে 25√5 কে এরকম কেউ লিখবা তুমি এখন? দেখো 5 কে লিখতে পারবা, 25 কে লিখতে পারবা 5 স্কয়ার, 5 স্কয়ার, আর √5 হচ্ছে কত? 5 টু দি পাওয়ার হাফ, রাইট? সো আমরা জানি সূচকের মধ্যে করছিলাম যে একই ভিত্তি যদি হয় এবং যদি গুণের সম্পর্ক থাকে পাওয়ার পরে কি হয়? যোগ হয়। তো একই ভিত্তি হলো 5, তাহলে আমাদের এই যে 2 এবং হাফ কি হবে? যোগ হয়ে যাবে। আর 2 আর হাফ যদি যোগ হয় তাহলে আমাদের কত হয়? 5/2 হয়। এই যে এভাবে 2 যোগ হাফ, তুমি লসাগু করো, তাহলে 2 2 4 যোগ 1, তাহলে হয়ে গেল 5/2 এরকম। হ্যাঁ, তাহলে আমাদের 25√5 ইকুয়াল টু হইলো 5 টু দি পাওয়ার 5/2। কিন্তু বুঝতে পারতেছি ইজিলি আনসার হচ্ছে 5/2, কারণ তুমি 5/2 যদি সামনে যদি লিখো, এই যে 5/2 সামনে লিখলে তাহলে log 5 টু দি পাওয়ার 5, তার মানে শুধুমাত্র 5/2 হচ্ছে অ্যান্সার। এটা করে ফেলি তো আমরা একটু, এটা কত হয়? এটা কত হবে? রাইট, 1/3। এগুলো 1 সেকেন্ডে আমরা দেখে বলে ফেলতে পারবো। সো log 5, তাহলে আমরা সূচকের ক্লাসে পড়েছিলাম কিউব রুট মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3। তাহলে 1/3 যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে, মীরা কি ক্লাস করতেছো? জ্ঞান মীরা, তো 1/3 হচ্ছে অ্যান্সার। ওকে, তো মীরা তোমাদের কোনো হেল্প করে না? তোমরা কোনো প্রশ্ন দিলে বা কোনো টেকনিক্যাল প্রবলেম দিলে সাথে সাথে সলভ করে দেয়, শি ইজ অ্যাক্টিভ 24/7। এটা সলভ করা হয়েছে আগে,
অ্যান্সারটা দাও তো এটার। 2√5 400। ঠান্ডা মাথার মানুষ, রাইট, মেরে খুবই ঠান্ডা মাথার মানুষ। তো তাহলে আমরা 400 কে সাইজ করতে হবে। আমরা 400 কে সাইজ করলে আমরা এটা অলরেডি দেখাই। 400 কে সাইজ করে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 2√5 আকারে লিখতে পারি। তখন এটা কিভাবে লিখি সেটা আমরা আগে দেখাইছিলাম। 400 কে লেখা যাবে 2√5 তাহলে 4টাকে সামনে নিয়ে আসলে সো লগ 2√5 এটা 1 হয়ে যাবে। রেজাল্ট দিল 4। ওকে, এটা সো 81 কে লেখা যাবে 3⁴। আনসার হচ্ছে শুধু 4, কারণ 4 সামনে আনলে লগ 3⁵ সমান হয়ে গেল কত? 1। তাহলে আনসার হলো 4। ওকে, তো এখন এইটা আমরা হচ্ছে যে ওই যে আমরা মেহজাবিনকে ধরে যে মাইদুলকে লক করলাম, সেই প্রবলেমটা এখন আমাদের, সেই সূত্রটা এখন আমাদের কাজে লাগবে। দেখো তো এখানে ভিত্তি হচ্ছে রুটে। তো এইখানে তাহলে আমাদের ভিত্তি একটা রুটে, একটা রুট বি, একটা রুট সি, লগের চলক একটা বি, একটা সি, একটা এ। এখন লগের ভিত্তি আর চলক যদি সেম করতে পারতাম, এটা কোনোভাবে সেম করা পসিবল? রুটের লগে বি কি সেম করতে পারবো আমরা? পারবো না, তাই না? তাহলে আশেপাশে একটু চোখ লাগাই আমরা। এখন আমরা দেখি যে আমরা কিভাবে আমরা একটু ইকুয়াল করতে পারি। সো এটা যদি হয় আমাদের লগ রুট এ বি, হ্যাঁ, এটাকে একটু সাইজ করি আমরা, এই যে এটাকে আমরা একটু সাইজ করি। ওকে, তাইলে এটাকে সাইজ করি আমরা। যদি এটাকে আমরা কি করলাম, লিখলাম আমরা রুট এ স্কোয়ার, লেখা যাবে? কোন সমস্যা আছে? আর ওই সিয়ালাটা রেখে দিলাম। এখন এটা করার কারণে কি লাভ হয়েছে আমাদের? এটা রেখে দিলাম, এই যে এটা এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট আমরা এটাকে লিখলাম রুট এ স্কোয়ার। কি লাভ হয়েছে দেখো? লাভ হয়েছে যে এটা হলো রুট এ বি ইন্টু লগ রুট সি, এই দুটাকে আমরা সামনে আনলাম, তাহলে হয়ে গেল আমাদের রুটে, হ্যাঁ, ইন্টু ওটা আমাদের রয়ে গেছে লগ রুট বি সি। ওকে, তাহলে এই দুই যদি গুণাকার আছে, তাই না? এই দুটো আমরা বরং এখানে সামনে লিখি, এখানের মধ্যে, এখানে বরং আমরা এটাকে সামনে লিখি। নাফিসা সাগলান বুঝো না। নাফিসা দেখো, এটা যা আছে আমরা তা রেখে দিচ্ছি, এটাকে যা আছে তা আমরা রেখে দিলাম। আমরা দেখলাম যে ভিত্তি একটা আছে রুটে, হ্যাঁ, তাইলে আমরা লগের একটা চলককে রুটে বানাই। এটা 3 নাম্বারটা, এই যে এটাকে এটাকে 2 নাম্বারটা সেম রেখে দিচ্ছি, যা আছে তা রেখে দিচ্ছি। এটাকে এইকে লিখছি আমরা রুট এ স্কোয়ার লিখছি, আর কিছুই করি নাই। রুট সি রয়ে গেছে, এইটা এটার মতো রয়ে গেছে, শুধুমাত্র এইটাকে আমরা এই রুটের মতো বানাতে চাচ্ছি। এবার বুঝতে পারছো? এখন এই যে টুটা করে আনতে পারি আমরা এখানের মধ্যে সামনে আনতে পারি। এখন আমরা কিন্তু এই টুটা তো, স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা প্রথমের বিটাকে রুট করতে পারি না? হ্যাঁ করতে পারি, সমস্যা নাই, একই রকম একই আসবে, করতে পারো, কোনো সমস্যা নাই, করতে আচ্ছা পারো, আচ্ছা। কোনো সমস্যা। ওকে, তাহলে আমরা এই টুটাকে আমরা, এবং লাইনও ইকুয়ালি হবে, তুমি বিটা করলে লাইন সমানই হবে, সো সেটা করতে পারি, কোনো প্রবলেম। তাহলে আমরা এখানে সেটাকে আমরা করে দিচ্ছি। তাহলে টুটার সামনে নিয়ে রাখলাম। তাহলে বলো তো এখানে কিছু দেখা যায়? এই যে এখানের মধ্যে, এই যে এইখান থেকে কি কিছু বোঝা যাইতেছে এখানের মধ্যে? এই যে এখানের মধ্যে ওই যে আমরা দেখাছিলাম যে আমরা সূত্রটা আবার একটু মনে করে দিতে চাই সবাইকে। সো হ্যাঁ, আমরা হচ্ছে যে মনে মনে একটা কাটাকাটি করতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে সেই সূত্র, যে মনে মনে কাটাকাটি সূত্রটা এখানের মধ্যে এটা আসলে কাটাকাটি না, মনে মনে আমরা হচ্ছে কাটাকাটি করে দিই। তাহলে এই এ আর এ কি কাটাকাটি করে দিলাম, হ্যাঁ, মনে মনে কাটাকাটি। কি থাকলো? আর লগ থাকলো, ভিত্তি হচ্ছে রুট সি আর চলক হচ্ছে বি। তো তুমি যখন কাউকে গাইড করবা, তাকে বলে দিবা এই কাটাকাটি, এটা মনে মনে কাটাকাটি হয়েছে, এটা আসলে সূত্র মিলছে এখানে, এটা আসলে কাটাকাটি বলে কিছু নাই এরকম, হ্যাঁ, বাট মনে মনে এরকম কাটাকাটি করছি আমরা। মনে মনে অনেক কিছু করা যায় না? তাইলে আমরা এখন নতুন যে রাশিটা পাইলাম, কি পাইলাম আমরা? 2 আছে। আমরা এমন একটা লগ পাইলাম, তার ভিত্তি হচ্ছে কত? রুট সি। ভিত্তি হচ্ছে আমাদের এ হলো রুট সি, চলক হলো কত? বি। তো চলক হচ্ছে আমাদের বি।
আর পরেরটা আমাদের রয়ে গেছে। কি রয়ে গেছে পরে? আমাদের এই যে লগ রুট বি সিটা আমাদের রয়ে গেল। সো লগ রুট বি আর সিটা রয়ে গেল। তো আমরা কিন্তু এখন বুঝে গেছি জিনিসটা কি। তো এখন আমরা কিন্তু বুঝে গেছি এই লগ সি বি, এই সি কে আমরা লিখবো রুট সি স্কোয়ার লিখবো, তাই না? এই স্কোয়ারটাকে আমরা কি করতে পারি, এখানের মধ্যে এইদিকে নিয়ে আসতে পারি, এখানে আনতে পারি, টু এখানে লিখতে পারি। তো এখানে না লিখে টু একদম বাইরে লিখি, এখানের মধ্যে 2 2 4 এখান থেকে আমি লিখে দিই। হ্যাঁ, 4 লিখে দিলাম, বুঝে গেল? তাইলে এই যে এইখানে এখন আমাদের সেই আবার সূত্র কি মিলে গেছে। কেমনে? এটা কি মনে মনে কাটাকাটি গেছে। হ্যাঁ, তাহলে নতুন যে লগটা পাইলাম তার ভিত্তিগত ভিত্তিগত ভিত্তি হচ্ছে রুট বি আর চলকটা হচ্ছে বি। ওকে, তাইলে আমরা পাইলাম বাইরে আছে আমাদের 4, বাইরে আছে আমাদের 4। ও নিষাদ বলতে 4 কেমন? নিষাদ দেখো, আমরা যেটা করছি এই সি সমান লিখছি আমরা লগ রুট বি এই রুট সি স্কোয়ার। হ্যাঁ, এই 2টা সামনে আসছে 2, এই 2টা আমরা একদম বাইরে যা লিখছি, এই 2 লগে 71 লিখছি, 2 2 4 এসে। নিষেধ বুঝতে পারছো? মানে আমি লাইন কমাইছি আগে, একবারে লিখে ফেলছি যেটা আমাদের টাইম খুব কম। তাহলে আমরা এমনটা রাশি পাইলাম যেটার আমাদের ভিত্তিগত ভিত্তি হচ্ছে রুট বি, রাশি হলো বি। তাহলে ভিত্তি হচ্ছে রুট বি, লগের রাশি হচ্ছে আমাদের বি। তো এখন আমরা আবার বুঝে গেলাম। সো এই বি কে আমরা সাইজ করব রুট বি স্কোয়ার, এই 2টাকে আমরা সামনে আনলাম, এই 2। তাহলে আমরা কি লিখলাম? এই 4 দুগুণা কত হয়ে গেল? 8 হয়ে গেল। আর আমাদের যে রাশিটা দাঁড়াইলো ভিত্তিও রুট বি লগে চলকও রুট বি, এটা সমান কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি মানটা হইলো 8। তুমি যেভাবে করো একই জিনিসই আসবে, তুমি যেভাবে করো না কেন। সো অনেক বড় না, আমি তো কয়েক লাইন ভেবে ভেবে করছি, সেই জন্য তুমি বলে এত লাইন এসে তুমি করবা না, তুমি তো আরো কম লাইনে করবা। তাইলে আমরা এইখানে এই যে রুট এ বি, এই বি কে লিখলাম আমরা রুট বি স্কোয়ার। স্কোয়ার স্কোয়ারটা আমি এখান দিয়ে লিখলাম। হ্যাঁ, 3 লাইন লাগবে, তুমি করতে 3 লাইন লাগবে। আমি দেখেন তুমি বোঝার জন্য আমি অনেকগুলো লাইন এখানের মধ্যে লিখছি। ইনফ্যাক্ট তুমি গুলোতে এতগুলো লাইন তুমি লেখার কোনো দরকার নাই, কারণ তুমি সেটা নিজে নিজে তুমি বুঝতেছো। ঠিক আছে, তাহলে এখানে করলো কি সিমিলার একই জিনিসই আসবে। তাইলে এখানের মধ্যে 2 লগ রুটে সি ইন্টু তুমি এক লাইনে করে দাও এটাকে। সো লগ এ হলো রুট সি, তাহলে একে লিখে দাও তুমি রুটে স্কোয়ার। স্কোয়ার 2টা এখানে, এই 2 এখানে দিয়ে 2 এখানে, এখানে মানে হচ্ছে 2টা বাইরে 4। তাহলে তুমি এখন বাকিটা এটা এটা করে ফেলো। ওকে, 3 থেকে 4 লাইন লাগবে। এটা এত বড় ম্যাথ না, এত বড় ম্যাথ না। সবগুলো রুট করে কাটাকাটি তুমি হচ্ছে যে করতে পারবা। এটা এটা অনেক বড় অঙ্ক না এটা, আমি তো অনেক সময় লাগাই করছি। প্র্যাকটিক্যালি তোমার এটা 30 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম, 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো অভিষেক। না না, 2 মিনিটের ম্যাথ মোটেই নেই এটা। তুমি প্র্যাকটিস করে দেখো বীজগণিত, তোমার তুমি যত প্র্যাকটিস করে দেখো তোমার 30 থেকে 35 সেকেন্ডের বেশি লাগবে না তোমার, যদি সিস্টেমটা পারো। হ্যাঁ, এর বেশি লাগবে না এটা, আমি নিজে করে দেখছি কত সেকেন্ড লাগতে পারে। এখন আসো এইটা দেখি তো আনতে দিতে পারবি না। এটা 5 সেকেন্ডের আনসার দিতে পারবা, তার জন্য রয়েছে পিটের সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ। এই ওদিন কি পুরস্কার পাইছিলা? শাহানা মনে হয়, শাহানা আসছো ক্লাসে? শাহানা আসো না ক্লাসে, তখন পুরস্কার দিলে ওরা ক্লাস করে না ফিউচার, এরকমই। আচ্ছা, ও শাহানা আসো ক্লাসে, ভেরি গুড, শাহানা ক্লাসে আছে। ওকে, ঠিক আছে। এই 5 সেকেন্ডে কেন বলছিলাম? ওকে, ইমরান আনসার দিছে। আচ্ছা, দেখো কিছু কিছু অঙ্ক তুমি আসলে হিসেব না করে বুঝে যাই এটা আনসার কত। হুম, কেমনে? যেহেতু এটা 1/324 আছে, অবশ্যই একটা নেগেটিভ জিনিস পাইতে হবে, পাওয়ারটা আসবে নেগেটিভ, তাই না? নেগেটিভ আনসার একটাই আছে। আর যারা বুঝে না তাদের জন্য জিনিসটা আমি একটু বুঝাই। ধরো তুমি ভাঙে ভাঙে করলা যে 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ 3 টু দি 4। সো এটাকে তুমি এখন কি করলা, এখানের মধ্যে তোমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে জিনিসটা 3√2 আকারে হয়। আচ্ছা, আমি প্রথমে 2 দিয়ে ভাঙি। সো
তুমি যদি এটা জিনিসটা বুঝো, তুমি প্রথম থেকে ভাঙতে ওইভাবে ভাঙলা তুমি, তাহলে এখানে তুমি যেহেতু তোমার 3 মিলে যাবে, তাহলে তুমি 3 ধরো ভাঙো, তাহলে কত? আচ্ছা 2 2 দিয়ে করি আমরা, 2 দিয়ে করলে এখানের মধ্যে 162। সো 2 দিয়ে করলে 81, তুমি যেমন করবে একই রেজাল্ট আসবে 81। সো এরপরে আমরা 3 দিয়ে করলে এখানের মধ্যে 27, 3 দিয়ে করলে 9, 3 তেরিকা 9। তার মানে এখানে আসবে আমাদের এই যে 324 ইকুয়াল টু আসবে 2 স্কোয়ার 3 টু দি পাওয়ার 4। ওকে, এই যে 324 ইকুয়াল টু আসলে আমাদের কত? 2 স্কোয়ার আর 3 টু দি পাওয়ার 4। এবং 2 স্কোয়ারকে লেখা যাবে √2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে লেখা যাবে তোমার √2 3 হোল পাওয়ার 4। এটা তুমি আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি, সো 3√2 টু দি পাওয়ার 4 এরকম, রাইট? সো এই 324 কে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? আমাদের আছে এখানের মধ্যে লগ 3√2 1/324। তাইলে এখানের মধ্যে আমাদের 324 কে লিখলাম আমরা 3√2 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমাদের লগ 3√2, এটাকে লেখা যাবে এখন 3√2 ইনভার্স 4। তাহলে -4টা যদি সামনে আনো, রেজাল্ট হয়ে যাবে বাকিটা 1 হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে -4। এই জিনিসটা যে একটু চালাক, সে কোনো অঙ্ক না করে বুঝে গেছে জিনিসটা, তাই না? কি বুঝছে? যেহেতু চালাক, সেইটা বুঝে বুঝে গেছে এখানের মধ্যে যে এটা 1 বাই কিছু একটা আছে, মানে 1 বাই আছে, ইনভার্স আছে, মানে জিনিস ইনভার্স আসবে, তাই না? এখানে অন্য কোনো নেগেটিভ মান নাই, একটাই আছে, তাহলে এটাই আনসার। এই জন্য বলতে 5 সেকেন্ড থেকে ওইটা আনসার করতে পারবে কিনা। তাহলে এরকম তুমি একটু চোখ কান খোলা রাখলে অনেকগুলো তুমি হচ্ছে 2-1টা কোশ্চেন পেয়ে যাবে, যেগুলো অ্যান্সার এখানে চোখে দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে আনসার কোনটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, লগ 100 সমান কত বলো তো? লগ 100 সমান কত? 2। কেন 2 দিচ্ছে? কারণ বেস কত? 10 হচ্ছে বেস। 10 টু দি পাওয়ার লগ 100 সমান কত? 10 টু দি পাওয়ার লগ 100 সমান কত? ঠিক আছে, 10 টু দি পাওয়ার লগ 100। বিপাশা 10 টু দি পাওয়ার লগ 100। তাইলে এই লগ 100 সমান তো তুমি বের করছো 2। কেন? 10 ছিল বেস, 2 কে আবার তুমি 10-এর উপর পাওয়ার করে দিচ্ছ, তাহলে আবার তো 100 হয়ে গেল, তাই না? হ্যাঁ, আশা বলো, হাত তুলছো কেন? বলো তো, 10 টু দি পাওয়ার লগ 1000, 10 টু দি পাওয়ার লগ 1000 কত হবে? লাস্টে তো বুঝো নাই। আচ্ছা, এটা 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 বুঝো মেজাবিন। দেখো লগ 1000 সমান কত মেজাবিন? 3 না? 3, তার মানে 10 টু দি পাওয়ার 3, তো এইগুলো আবার 1000 হয়ে গেছে, তাই না? তার মানে তুমি 10কে ভিত্তি ধরে একটা লগ বের করছো, আবার 10-এর উপরে পাওয়ার দিয়ে দিচ্ছ, তাহলে তুমি যা করছিলে তাই তো আসবে, তাই না? তুমি যে 1000কে সাইজ করছিলে সে 1000 আবার চলে আসবে। জিনিসটা বুঝতে পারছো কিনা? তুমি এখানে লগ 1000, তুমি চিন্তা করছো 10-এর উপরে কত পাওয়ার দিলে 1000 হবে? 3 পাওয়ার দিলে, এবং সেই 3কে আবার তুমি 10-এর উপর বসাই দিচ্ছ, তাহলে আবার আগেরটা চলে আসবে, রাইট? ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যেটা বেস, বেজের উপরে যদি লগটা লিখে দেই, তাহলে ওই সংখ্যাটা কি আবার রিপিট পাওয়া যায়। এটা কি বুঝতে পারছো কিনা? এই কেউ বুঝতে না বলো বলো। বুঝতে পারছি। তো আমি যদি বলি, সো এ হচ্ছে পরিমাণে ব্যাক আসছে বলে, আচ্ছা পরিমাণে ঠিক আছে, মেহজাবিন এবং লগ মেহজাবিন। হ্যাঁ, তাহলে কত হবে আনসার এটার? মেহজাবিন টু দি পাওয়ার লগ মেহজাবিন, তাহলে আনসার কত আসবে? এটা আনসার মেহজাবিন আবার আসবে, তাই না? এটা আনসার আবারও কি আসবে? আবারও মেহজাবিন আসবে। তারপর কি প্রমাণ হলো এতে? প্রমাণ হলো তোমার যতই পরিমাণের কাছে যাক না কেন, আবার ওর কাছে কি আসবে? ফেরত আসবে, তার টেনশনের কোনো কারণ নাই। এটা আমি বুঝে গেছি, তাই তো? আচ্ছা,
এখন এগুলো খুবই ফান্ডামেন্টাল কথাবার্তা লগের। তো আমার খুব দুঃখ লাগছে 43 বিসিএস এ অনেক স্টুডেন্ট বলছে যে লগের অঙ্কটা খুব কঠিন আসছে, আমাকে অনেকেই এই কথাটা বলছে। আমি খুব দুঃখ পাইছি এই জিনিসটা শুনে। হ্যাঁ, কেন আমি তো ওরা বলছি তাহলে তুমি ফান্ডামেন্টাল জিনিসটা বুঝো না, যদি তুমি বলে অঙ্কটা কঠিন আসছে, তুমি বেসিক জিনিসটা বুঝো না। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু সলভ করি। সো 2 টু দি পাওয়ার log 2 কত 3। আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে 2 টু দি পাওয়ার। আচ্ছা, এই যে জিনিসটা আমরা কি জানি, আমরা জানি যে প্লাসের জন্য যদি লগের ভিত্তি যদি সেম হয় তাহলে কি হয়, প্লাসের জন্য কি করা লাগে, গুণ করা লাগে, তাই না? তাহলে কত হয় এখানে গুণ করলে, কত হয়, কত হয়, 15 হয়, তাই না? আচ্ছা, এখন 2 এর সাপেক্ষে 15 কে লক করে আবার 2 এর উপরে যদি বসাই দেয় রেজাল্ট কত হবে বলো তো? এই যে 2 এর সাপেক্ষে 15 কে লক করে আবার 2 এর উপরে বসাই দিলাম, তাহলে কত হয়েছে? তাহলে আবার 15 আছে, তাই না? তাহলে অঙ্কটা মূলত তোমার 5 সেকেন্ডের, কিন্তু আমরা অনেকে বুঝতে পারি নাই। এটা পরে 3 তে আসছে। 40 বিসিএস একটা প্রবলেম আসছিল যে লগের শর্ত, শর্ত হচ্ছে কি, বেস কখনো কি হবে না, এটা 1 এর ইকুয়াল হবে না, বেস কখনো নেগেটিভ হবে না। পরেতে আসছে। তার মানে আমি এখানে তোমাকে যেটা বলতে চাই, তুমি অঙ্ক মুখস্থ করে তোমার কোনো লাভ হবে না, 2 পয়সা লাভ হবে না অঙ্ক মুখস্থ করে। তোমাকে প্রত্যেকটা জিনিস তোমাকে ফান্ডামেন্টালি বুঝতে হবে। যে ফান্ডামেন্টালি বুঝো, যেমনি প্রবলেম দিবি দিক, তুমি সামহাউ এটাকে সলভ করে ফেলতে পারবা। চলো আমরা একটা প্রবলেম সলভ করি। এটাকে সলভ করতে দেখি পারি কিনা। সবাইকে সলভ করে তো আজিজ করে গেল সবার আগে। আজিজুল বিপ্লব 1, বিপাশা 1, নদী 1, স্পেস আসিফ জাহিদ। ওকে, সো এখানে আমরা তাহলে ধাপগুলো একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এখানে এই লগের লগে এই লগ, আবার এই লগের সাপেক্ষে এই লগ, এই লগের সাপেক্ষে আবার এই লগ, তার মানে ক্রনোলজিক্যালি লক করতেছে এখানের মধ্যে। তাহলে আমরা সেই দিক থেকে করে আসি হিসাব নিকাশগুলো, আমরা সেই হিসাব নিকাশগুলো করে আসি। আমরা জানি লগের ভিত্তি, লগের যে চলকটা, চলকের উপরে যে পাওয়ারটা থাকে এটাকে আমরা সামনে লিখতে পারি, তাই না? তাহলে এ টু দি পাওয়ার একে সামনে লিখি, তাহলে আমরা এ টু দি পাওয়ার একে আমরা সামনে লিখলাম। তাইলে পরেরটা আমরা এখন এভাবে লিখে দিছি। কি করছি, এই যে এ টু দি পাওয়ার এটাকে জাস্ট আমরা কি করলাম, সামনে আনলাম। তো এটার মান কত হয়ে গেল, এটার মান এখন 1 হয়ে গেছে। এরপরে দেখো আমরা কি করব, এরপরে দেখো আমরা জানি যে লগের, লগের যে চলক থাকে তারপর যে পাওয়ার থাকে সামনে লেখা যায়, তো এটাকে আমরা সামনে লিখি, সামনে লিখলাম। তাহলে লগ আবার এ টু দি পাওয়ার এ হয়ে গেল, এটা সমান 1 হয়ে গেল, এটা সমান কি হয়ে গেল, 1 হয়ে গেল। তো জিনিসটা দেখতে খুব একটা প্রবলেমেটিক লাগলেও আসলে অঙ্কটা হলো 3 লাইনের। তো লগ সূচক যতই দেখতে কঠিন লাগুক না কেন, অঙ্কটা হচ্ছে বেসিক্যালি 3 লাইন। তুমি 3 লাইন তুমি দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, গতকাল আমাদের একটা প্রবলেম ছিল, আমি জানি না তোমরা সবাই দেখি পারছো, আমি ভাবছিলাম তোমরা পারবা না। সো একদম কি ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ, এই প্রবলেমটা আমি আরেকবার মুছে গেছি না। দেখো আমরা কি জানি, আমরা জানি যে লগের চলকের উপর যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারকে বামে লেখা যায়, তাই না? তাহলে এই যে এই টু দি পাওয়ার একে কি করলাম আমরা, এই যে বামে লিখলাম, এইখানে লিখলাম। আমরা এই যে এ টু দি পাওয়ার একে আমরা এখানে লিখলাম। হুম, তাহলে এই এটা সমান কত হয়ে গেল এখন, এই যে এই যে এই যে লগের চলক এগুলো ভিত্তি, এটা 1 হয়ে গেল, তাই না? এটা 1 হয়ে গেল। এখন এবার আবার পরেরটার মধ্যে আসি। এবার এটার মধ্যে এইটা হলো চলক, এটা হলো বেস, হ্যাঁ। তাহলে এই হলো পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা আবার বামে নিয়ে আসলাম, এই পাওয়ারটাকে আমরা বামে নিয়ে আসলাম। তাহলে এখন এই চলক, এই চলক আর ভিত্তিকে এক হয়ে গেল, তাহলে এটা আবার 1 হয়ে গেল। এখান দিয়েও ভিত্তি আর চলক এক হয়ে গেল, তাহলে আবার 1 হয়ে গেল। বুঝতে পারছো? ওকে, তো এটার মানটা কত আমরা বের করতে পারবো কেউ?
মানে এটা ইনফিনিটি পর্যন্ত। তার মানে হচ্ছে যে এটা জিনিসটা কেমন, এ 10, তার ভিতরে আবার 10, আবার 10, আবার 10, আবার 10, আবার 10, একদম ইনফিনিটি পর্যন্ত, শেষ নাই। তাইলে এটা কিভাবে করব, তুমি ইচ্ছা মতো দেখতে পারো। এটাকে একটা মান ধরে নিই, মানটা ধরলাম আমরা এটাকে এ। উভয় পক্ষে আমরা যদি বর্গ করে দেই তাহলে প্রথম রুটটা আমাদের উঠে যাবে, কি থাকবে 10। আচ্ছা বলো তো, ইনফিনিটি থেকে যদি একটা 10, ইনফিনিটি থেকে একটা রুট যদি আমি যদি কম লিখি, ইনফিনিটি থেকে এই যে যদি একটা রুট যদি আমাদের কম থাকে তাহলে কত মানে কয়টা থাকবে বলো তো? এটা রুট থেকে আমরা একটা রুট স্কয়ার, কারণ একটা রুট চলে গেছে, এই রুটটা চলে গেছে, এই যে এখন চলে গেছে, সেম থাকবে। ইনফিনিটি থেকে একটা রুট যদি তুমি কমাই দাও সেম থাকবে, মানে কিচ্ছু আসা যায় না, নো চেঞ্জ। তাইলে মানে এই রুট, এই জিনিসটা সমান কত এখন, এটা সমান সমান কত, সমান এখনো কি এ রয়ে গেছে। তুমি বলতে পারো ভাইয়া এখানে তো একটা রুট স্কয়ার করে দিয়েছেন, একটা কমে গেছে, ভাই এটা ইনফিনিটি পর্যন্ত আছে, এটা কমে না, ইনফিনিটি পর্যন্ত অসীম, সো একটা রুট নিলেও কিছুই হবে না, তার মানে এটা আবার কি এ রয়ে গেছে, 10a ইকুয়াল টু a স্কয়ার। সো মিলে গেছে। এখন তুমি পক্ষান্তর করলে তুমি লিখতে পারবা a স্কয়ার মাইনাস 10 এর সমান 0। তুমি লিখতে পারবা এখন a স্কয়ার মাইনাস 10 এর সমান 0। হ্যাঁ, এ কমন নিলে a মাইনাস 10 ইকুয়াল টু 0, তার মানে a সমান 0 এবং a মাইনাস 10 সমান 0, তার মানে ইকুয়াল টু কত আসলো 10 আসছে। ওকে, সো লগ সূচক তুমি যদি সুন্দরভাবে প্র্যাকটিস করো, তুমি ব্যাংকেও 2টা নাম্বার পাবা, বিসিএস এ তুমি 2টা নাম্বার পাবা, রিটেনেও এখান থেকে পাবা। সো আমাদের হ্যাঁ ছুটি, ছুটি। আমি বলবো তোমাকে অবশ্যই নিজে নিজে প্রতি প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে কি পড়াচ্ছি সেগুলো কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে তুমি তোমার 22 ঘন্টা কেমন কাজে লাগাও, ওটার উপর নির্ভর করবে পাস ফেল, এখানে পড়ানোর উপর পাস ফেল নির্ভর করবে না। কোয়েশ্চেন?